খালি ইরানের প্রেসিডেন্টে মাইরা তুই সুপ্রিম পাওয়ার হতে পারবি না, আমেরিকার প্রেসিডেন্টে মারতে হবে। কথা বলেন না কেন? ইরানের প্রেসিডেন্টকে মারার জন্য সারা দুনিয়ার ইহুদির বাচ্চারা, এমনকি এর সাথে মুসলমান এড আছে, বাতিলের বিরুদ্ধে আতঙ্কে ছিল ইরানের প্রেসিডেন্ট। কথা বলেন না কেন? তার আমলে জিন্দিগি, তার আকীদাগত কি ছিল এটা দেখার বিষয় নয়। সে মুসলমানদের জন্য যে সমস্ত কাজ করে গেছেন, হোক সে শিয়া, একটা মুসলমানের জন্য সে একটা অ্যাসেট ছিল, মুসলমানের জন্য একটা সম্পদ ছিল। আজকে দেখেন কত ষড়যন্ত্র করে ইরানের প্রেসিডেন্টকে মেরে ফেলা হইল। আল্লাহ তাকে মাফ করে দিক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। আমার দেশে কিন্তু একদিন শোক পালন করা হয়েছে ইরানের প্রেসিডেন্ট মরার কারণে, জানেন আপনারা? তাহলে বোঝা গেল আমাদের প্রধানমন্ত্রীও ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক বার্তা দিয়েছেন, কষ্ট পেয়েছেন। তাহলে ইরানের প্রেসিডেন্টকে মেরে ফেলার মতো ক্ষমতা, মুসলমানকে মারার মতো ক্ষমতা বিশ্বের কারো হাতে আল্লাহ দেন নাই। আজকে মুসলমান এখানে সেখানে মারি খায়। 3টা বিমান, 3টা হেলিকপ্টার একসাথে রওনা দিল, ওনার হেলিকপ্টারটা বোমাজিত হলো। কারণ নাকি? এর পিছনে কারণ একটাই, একটা মুসলমান যদি যখন শক্তিশালী হইয়া উঠে, তার মেরিট দিয়া, তার মাথা দিয়া কোরআনে রিসার্চ করে যখন দেখে সারা বিশ্বে সে মোরল হতে পারবে, ইহুদি নাসারাগুলাকে শেষ করতে পারবে, এই থিওরি যখন আল্লাহ মুসলমানের মাথায় দিয়ে দেবে ইব্রাহিম নবীর মতো, তখন সারা পৃথিবীর ইহুদির বাচ্চারা এক হয়ে যাবে তাকে মারার জন্য। আমার বাবা ইব্রাহিমের যেরকম সাহস, তার সন্তানেরও সেরকম সাহস। সারা দুনিয়া একদিন মুসলমানের হাতে চলে আসবে ইনশাল্লাহ, অপেক্ষা করেন। ইরানের প্রেসিডেন্ট চলে গেছে, তাদের কি হয়েছে? আর একজন ইরানের প্রেসিডেন্টের মতো আর একটা বীর বাহাদুরকে আল্লাহ জমিনে তৈরি করে দেবে। মহান মনিব, আপনাকে আমাকে পাঠাবার পিছনে, বানাইবার পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা আল্লাহ কোরআনের ভাষায় এভাবে বলেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমা খলাকতুল জিন্না, আমি কি বানাই নাই তোমাদেরকে কেবলই মাত্র একমাত্র আমার ইবাদতের জন্য? কথাটা বলতেছেন কে? আল্লাহ। আমা খলাকতুল জিন্না ওয়াল ইনস, আমি কি তোমাদেরকে জিন আর মানব জাতিকে বানাই নাই আমার কেবলই মাত্র ইবাদতের জন্য? প্রশ্নবাচক চিহ্ন। আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন, আমি তোকে বানাইছি ডাইরেক্ট আমার ইবাদতের জন্য। আল্লাহ কেন বললেন আমি কি বানাই নাই তোমাদেরকে? মানে কত আদরের ভাষা দিয়ে বলছে, আমি কি তোদেরকে বানাই নাই? আপনি যদি কাউকে আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসেন, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনি এইভাবে কথাটা বলবেন, কিরে আমি কি তোর জন্য কিছু করি নাই? কথা বলেন না কেন? আর যদি আপনি এইভাবে বলেন, তোর জন্য করছি না আমি, এই তোর জন্য করি নাই, জান পরাণ দিয়ে করছি। আর যদি আপনি আদর করে কারোর কাছে মনের কষ্টগুলো ব্যক্তর সাথে বলতে চান, আমি কি তোমাদের জন্য কিছু করি নাই? কত সুন্দর ভদ্রচিত ভাষায় আল্লাহ বললেন, কেবলই মাত্র একমাত্র আমি কি বানাই নাই তোমাদেরকে জিন আর মানবকে আমার ইবাদতের জন্য? আপনি কি উত্তর দিবেন? না, আমার দোকানের জন্য বানাইছেন। কথা বলেন না কেন? কে উত্তর দিবেন? মানুষের মাথায় বাড়ি দিয়ে নিজে বড়লোক হবেন আর অপরে ধ্বংস হয়ে যাক, এটার জন্য? হ্যাঁ, বেজন্মা ইসরায়েল, ওদের শুধু একটাই, ওরা পাশ্চাত্যের পিছনে পড়ে আজকে ওদের মাথার ভিতরে একটাই ঢুকছে, মুসলমানরা কেমনে নিধন করতে হয়, ওরা কেমনে সারা পৃথিবীর সুপার পাওয়ার হতে হয়, সুপ্রিম পাওয়ার হতে হয়, এটাই ওদের মাথার মধ্যে ঢুকছে। কিন্তু এটা ভুলে গেছে বেজন্মা ইসরায়েল যে এই দেশে ওদের চাইতে বড় শক্তিশালী মানুষ জন্ম নিয়েছিল, ওদের বাপেরও বাপ ফেরাউন। তার বাপেরও বাপ, দাদার চাইতেও দাদা, পর দাদার চাইতেও বড় ছিল আর একজন শয়তান, নমরুদ। কথা বলেন না কেন?
বুনিয়ামিন নেতানিয়াহু যে ইসরায়েলের যে বদমাইশ বেজরমানা, এই বেজরমা তো মনে মনে ভাবে যে সারা পৃথিবী আমি দখল করব। সারা পৃথিবীতে দখল করতে হলে তোর চায়নারে শেষ করতে হবে। খালি ইরানের প্রেসিডেন্টে মাইরা তুই সুপ্রিম পাওয়ার হতে পারবি না, আমেরিকার প্রেসিডেন্টে মারতে হবে। কথা বলেন না কেন? ইরানের প্রেসিডেন্টকে মারার জন্য সারা দুনিয়ার ইহুদির বাচ্চারা, এমনকি এর সাথে মুসলমানও অ্যাড আছে। আপনারা জানেন সিরাজউদ্দৌলাকে মারার জন্য কিন্তু বাহিরের লোক লাগে নাই, ভুলে গেছেন ইতিহাস। মির্জাফর নামটা সারা পৃথিবীতে কেন নাম থাকবে? মির্জাফর নাম যদি কেউ বলে আরে বেটা তুই তো মির্জাফরের মতো, এটা খুব ঘৃণিত শব্দ, তাই না? আর মির্জাফর জীবনে খালি একটা লোকরে নিয়েই তার মাথার মধ্যে ছিল, সে লোকটারে মারছে কি মারে নাই আল্লাহ ভালো জানে। আমি তোর জন্ম নেই নাই, ওই সময় আপনারও জন্ম নেয় নাই, কিন্তু সে এমনভাবে মানুষের অন্তরে, বাংলাদেশের মানুষের ঢুকে গেছে অন্তরে, যেই কথাটা এখন কুত্তা বিলের মতো গালি হয়ে গেছে। কথা বলেন না কেন? কেউ যদি শুয়ার বলে গালি দেয় যেমন মাইন্ডে লাগে, কুকুরের বাচ্চা বলে মাইন্ডে লাগে, মির্জাফরের বাচ্চা বললেও আর মাইন্ডে লাগে। কথা কন না কেন? আরে বেটা তুই তো একটা মির্জাফরের বাচ্চা। হালাকি মির্জাফর তো আল্লাহর ঘৃণিত কোনো প্রাণী না। মির্জাফরও যেই মালিক বানিয়েছেন, আপনার আমার ওই মালিক বানিয়েছেন। তার কর্মের উপরে এমন একটা শখ সিল মেরা হয়ে গেছে যে এই শব্দটা এখন মানুষের জন্য অভিশপ্ত হয়ে গেছে। কথা বলেন না কেন? ফেরাউন একজন মানুষের নাম, নমরুদ একজন মানুষের নাম। ফেরাউন কিন্তু আসলে ওর নাম না, ওর নাম ছিল কায়কাউস, ইব্রানি ভাষা। নমরুদ তার নাম না, কিন্তু তাদের নামগুলো কেন এরকম হয়ে গেছে? যেরকম মির্জাফর, মির্জাফর ঘৃণিত একটা শব্দ হয়ে গেছে, আসল নাম বাদ দিয়া এখন নকল নাম সারা পৃথিবীতে, এমনকি কোরআনেও ছড়ায় পড়ছে। ফেরাউনের নাম কায়কাউস কোরআনের কোথাও পাবেন না, ফেরাউনই পাবেন। করাখন না কেন? ওয়াইদ ক্বালা ফিরআউন ওয়াইদ ক্বালা ওয়াইদ জালু ফিরআউন, কোরআনের বহুত জায়গায় ফেরাউন আছে। হালাকি ওর আসল নামরে আল্লাহ মুছায় দিয়া ওর কর্মের উপরে ওইটার আল্লাহ লিখে দিয়েছে। অতএব আপনারা মনে রাখবেন, আমরা আসলে আকীদাগতভাবে কে কি আছে সেটা দেখার বিষয় নয়, বিচার করনেওয়ালা কে? আপনি আমার উপরের দিক তাকায় বলতে পারবেন ইলিয়াস রহমান যদি ভালো না খারাপ, এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কমিটি বৃন্দ কে খারাপ কে ভালো, আপনি উপরের দিক তাকায় কাউকে আপনি বিশ্লেষণ করতে পারবেন না। আপনার বিশ্লেষণ করতে হলে তার আমল দেখতে হবে, তার ভিতরটা দেখতে হবে, তার কর্মজীবন দিকেটা দেখতে হবে। আসলে বাংলাদেশে নয়, সারা বিশ্বের জন্য একটা নেয়ামত ছিল। বাতিলের বিরুদ্ধে আতঙ্কে ছিল ইরানের প্রেসিডেন্ট। কথা বলেন না কেন? তার আমলে জিন্দিগি, তার আকীদাগত কি ছিল এটা দেখার বিষয় নয়। সে মুসলমানদের জন্য যে সমস্ত কাজ করে গেছেন, হোক সে শিয়া, একটা মুসলমানের জন্য সে একটা অ্যাসেট ছিল, মুসলমানের জন্য একটা সম্পদ ছিল। কারণ মুসলমান তো কথাই কয় না, মেয়া নেউরা মার্কা মুসলমান। তো সৌদি আরব ইসরায়েল কতগুলা মাইয়া পাঠায় দিছে, সব ভুলে গেছে। কথা বলেন না কোনো? ফিলিপাইন থেকে, ফিলিস্তিন থেকে, ইসরায়েল থেকে কিছু সুন্দরী নারী দিয়ে দিছে সৌদি আরবরে, মুখ বন্ধ। ফিলিস্তিনের পক্ষে একটা কথা বলে না। কথা বলেন না কেন মেয়ে? বিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে দিছে সৌদি আরব, চুপ করে সালমান বয়ে রয়েছে। হালাকে যদি একবার সালমান একবার হুঙ্কার দিত এই ইরানের প্রেসিডেন্টের মতো, যার একটা বার ফিলিস্তিনে একটা বোমা ফাটাবি, ইসরায়েল 1 ঘন্টার ভিতরে তামা বানায় ফেলাম। এটা কিন্তু সৌদি আরব পারে। যদি বলেন কেমনে পারে? সৌদি আরবের তেল দিয়া ফিলিস্তিনে মারতেছে। কারণ ইসরায়েল সমস্ত তেল নেয় কয়েকটা দেশ থেকে, আমেরিকাও তেল নেয় কয়েকটা দেশ থেকে। তারা কয়েকটা দেশের উপরে নির্ভরশীল। 1 নম্বরে হলো কুয়েত, 2 নম্বরে মিশর, 3 নম্বরে সৌদি আরব। এই লেবনান ফেবনান যা দেখেন এগুলা এরা গুনায়ও ধরে না।
গোনায় ধরে কয়েকটা দেশ, এই দেশগুলারে তারা মাথার মধ্যে নিয়ে এই দেশের ঠান্ডা করে রাখে, যত কোয়ালিটির যা দরকার সব দিতে প্রস্তুত, শুধু তেল আর পেট্রোল আর অকটেনের লোভে। যদি এই দেশের তেল, অকটেন, পেট্রোল বন্ধ করে দেয়, ইসরায়েল ধ্বংস করতে মাত্র 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা সময় লাগবে না, 1 ঘন্টা লাগবে না। ইরান যদি ইচ্ছা করে খালি সৌদি আরবে একবার ভেটু দিবে, একবার, ইরান 1 ঘন্টার ভিতরে বেজরমা ইসরায়েলের তামা তামা বানা করে ফেলতে পারে। কথা বলেন না কেন? আজকে দেখেন কত ষড়যন্ত্র করে ইরানের প্রেসিডেন্টকে মেরে ফেলা হইল। আল্লাহ তাকে মাফ করে দিক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। আমার দেশে কিন্তু একদিন শোক পালন করা হয়েছে ইরানের প্রেসিডেন্ট মরার কারণে, জানেন আপনারা? তাহলে বোঝা গেল আমাদের প্রধানমন্ত্রীও ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক বার্তা দিয়েছেন, কষ্ট পেয়েছেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, যে রব্বে কারিম আপনাকে আমাকে এত সুন্দর করে মানুষ বানিয়েছে, ওই আল্লাহ এখন আছে না নাই? ইসরায়েল যদি একবার ভাবত যে আমারও মরণ আছে, আমার চাইতে বড় বড় বাহাদুরদেরকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছে, আমাকেও ধ্বংস করে দিবে। শুধু আপনাদের খেদমত আরজ করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ঈমান আমল নিয়ে মৃত্যুবরণ করেন, তৌফিক দান করেন। এই জমিনে এখনো পর্যন্ত আল্লাহর রাজ কায়েম আছে না নাই? রাজ বুঝেন? রাজ, রাজ মানে কর্তৃত্ব, আল্লাহর রাজত্ব এখনো জমিনে আছে না নাই? আছে। এই আল্লাহর রাজত্ব যতদিন আছে ততদিন পর্যন্ত ইমানদারের ইমানের পরীক্ষাও আছে। আল্লাহর রাজত্ব সেদিন থাকবে না, ইমানদারের ইমানের পরীক্ষা দিয়েও থাকবে না, ঠিক না? ফিলিস্তিন আজকে যুদ্ধ করতেছে, মনে রাখবেন এটা আল্লাহর রাজ কায়েমের জন্যই করতেছে। তো আপনাদের খেদমত আরজ করতে চাই, আমার বিশ্ব নবীও যার গায়ে একটা কেউ টোকা দিলে ওই টোকাটা আমার আল্লাহর গায়ে লাগতেন। যেই মানুষটারে দেখতে অসুন্দর লাগলে আমার আল্লাহ মনে মনে ভাবতেন আজকে ভালো হচ্ছে না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আপনাদের দুইটা পাও ধরে বলছি, মুসলমান আজকে কেন অধপতনে চলে গেছে? একমাত্র কারণ মুসলমান আল্লাহর কাছ থেকে সরে গেছে। তাহলে ইরানের প্রেসিডেন্টকে মেরে ফেলার মতো ক্ষমতা, মুসলমানকে মারার মতো ক্ষমতা বিশ্বের কারো হাতে আল্লাহ দেন নাই। আজকে মুসলমান এখানে সেখানে মারি খায়। 3টা বিমান, 3টা হেলিকপ্টার একসাথে রওনা দিল, ওনার হেলিকপ্টারটা বোমাজিত হলো, কারণটা কি? এর পিছনে কারণ একটাই, একটা মুসলমান যদি যখন শক্তিশালী হইয়া উঠে, তার মেরিট দিয়া, তার মাথা দিয়া কোরআনে রিসার্চ করে যখন দেখে সারা বিশ্বে সে মোরল হতে পারবে, ইহুদি নাসারাগুলাকে শেষ করতে পারবে, এই থিওরি যখন আল্লাহ মুসলমানের মাথায় দিয়ে দেবে ইব্রাহিম নবীর মতো, তখন সারা পৃথিবীর ইহুদির বাচ্চারা এক হয়ে যাবে তাকে মারার জন্য। তার জ্বলন্ত প্রমাণ আমার বিশ্ব নবী। আমি দেখাই দিই কোরআন হাদিস থেকে, আমার নবীর মাথার মধ্যে যখন সারা পৃথিবীর ইঞ্জিনিয়ারদের প্ল্যানিং চলে আসলো, আমার বাবা ইব্রাহিমের যেরকম সাহস, তার সন্তানেরও সেরকম সাহস। সারা দুনিয়া একদিন মুসলমানের হাতে চলে আসবে ইনশাল্লাহ, অপেক্ষা করেন। ইরানের প্রেসিডেন্ট চলে গেছে, তাদের কি হয়েছে? আর একজন ইরানের প্রেসিডেন্টের মতো আর একটা বীর বাহাদুরকে আল্লাহ জমিনে তৈরি করে দেবে। আল্লাহ সবাইকে কবুল করেন, যেরকম আমিন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিও ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।